করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। মা আমিনার চাঁদের কন্যা দায় হালিমার কোলে, মা আমিনার চাঁদের কন্যা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। মা আমিনা ওগো মা আমিনার চাঁদের কন্যা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। এই দুনিয়াতে আমরা অন্যায় করি, ভুল করি, অনেকজনা মনে করি যে আমি অন্যায় করছি এই এলাকায় করি না, অন্য জায়গায় গিয়ে করছি, কেউ দেখতে পাবে না। আরে তুমি অন্য জায়গায় কেন, মাটির ভিতরে গিয়ে যদি ঢুকে পাপ করো, আল্লাহর গুনাহ করো, কাল কিয়ামতের ময়দানে তুমি জবান থেকে বলতে চাইবে, বলতে পারবে না। তুমি এই হাত দিয়ে অন্যায় করলে হাত সাক্ষী দেবে, চোখ দিয়ে অন্যায় করলে চোখ দিয়ে, খারাপ জিনিস দেখলে চোখ সাক্ষী দেবে। আমি হুজাইফা, আমি যদি মনে করি এই বারাইপুর এলাকায় আমাকে সবাই চেনে, আমি তাহলে কি করি, পশ্চিম বাংলার বাইরে গিয়ে যদি গুনাহ করি আল্লাহ দেখতে পাবে না, যদি এটা মনে করি তাহলে হবে না। আমি যেই হই না কেন যখন গুনাহ করব, যার দ্বারাতে আমি গুনাহ করব, চোখ দিয়ে যদি পাপ করি চোখ সাক্ষী দেবে, জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, উল্টো পাল্টা খারাপ কথা বলি, তাহলে জবান সেদিন সাক্ষী দেবে, এই হাত পা সবকিছু সেদিন সাক্ষী দেবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের সবকিছু সাক্ষী দেবে। কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি। জিবে থাকবে বড়শি গাথা বলতে পারবে না তুই কথা, কেরামানার কাতেবিন হিসাবের খাতা খোলে, কেরামানার কাতেবিন হিসাবের খাতা খোলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে, নেকির পাতা শূন্য খাতা গোনায় ভরেছিলে। মা আমিনার চাঁদের কন্যা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এই দুনিয়াতে মা বোনেদের উদ্দেশ্য করে আমার কবি লিখেছেন, কেউ খারাপ ভাববে না, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনবেন। এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না। আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথা, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়। মাথার ঘিতর খাবে খুলে হাসবে শয়তান তোলে দোলে, মাথার ঘিতর খাবে খুলে হাসবে শয়তান
মদিনার দোলে দোলে নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে মা আমিনার চাঁদের কন্যা দায় হালিমার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এবার আরো একটি ফরমাইশ মোতাবেক গজল আমার জীবনের এটাও ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না সেই হাজী সাহেব বলছে ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো মদিনাতে যে গিয়েছে তার গোনাহ মুছে গেল সে খুশকিসমত যে করলো জিয়ারাত যে করলো জিয়ারাত সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমাতের ওই ঝরনা ও গো ঝরে যায় পাক রওজায় রহমাতের ওই ঝরনা দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না। মদিনার মাটিকে আল্লাহ পাক এত রহমত দিয়েছেন কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তির কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায় কেন মদিনার মাটি এত রহমতি মদিনার মাটি এত রহমতি শান্তির বাতাস বয়ে যায় ফুলের কাননে পাখিদের গুঞ্জনে ফুলের কাননে পাখিদের গুঞ্জনে
নবীর দরুদ শোনা যায় রে, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তো কবি কি লিখছেন শুনুন। ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল কর না, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল কর না। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শুনলেন? এবার আপনার সামনে ছোট্ট করে একটি মাকে উদ্দেশ্য করে গজল শোনাবো, নিত্য নতুন গজল। কেন এখানে আমরা মানে এক বছরের মধ্যে নিয়ে 3 বার আসা হয়ে গেল, আমাদের প্রায় গজল আপনারা শুনে নিয়েছেন। তো এখন আমরা যেগুলো আপনারা শোনেননি সেই গজলগুলো গাইবার চেষ্টা করব। গতবারে যে গজলগুলো গাওয়া হয়নি সেই গজলগুলো গিয়ে শোনাবার চেষ্টা করব। আর যদি পুরাতন গজল আবার শোনার ইচ্ছা হয় তাহলে আপনারা কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন, সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মা জননীকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে অনেক ভালো মন্দ খাবার খাওয়াবো, আমি বড় হয়ে তোমাকে হজ করাবো। আর আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই। তো এক শিশু সন্তান সে মাকে দেখছে, মায়ের মুখের দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, আকাশের দিকে দেখছে, তারার দিকে দেখছে। আর সেই মাকে কি বলছে শুনুন। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়। 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 দিনের আলোতে চাঁদ তা
আমরা রাত হলে চাঁদ তারাকে দেখতে পাই, আর দিনের বেলা চাঁদ তারাকে কিন্তু আমরা দেখা পাই না, সূর্যের আলো আমরা দেখতে পাই। কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, এত নূর, সন্তান দিনে যেমন দেখতে পায় রাতেও তেমন দেখতে পায়। তো সেই সন্তান কি বলছে শুনুন। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা মাঝে মধ্যে এখানে ওখানে ঘুরতে যাই, আর ঘুরতে গিয়ে আমরা কি দেখি, রং বেরঙের গাছপালা, সাগর, নদী, ঝর্ণা, কত কি দেখি, এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখতে পাই। আর সেই পাখিগুলো কিচিরমিচির করে গান গায়, আমরা শুনতে পাই, কি না ভালো লাগে। কিন্তু মা জননী সন্তানকে যখন ডাকে বাবা বলে, বাছা বলে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো কি কবি কি লিখছে শুনুন। পাহাড়, সাগর, ঝর্ণা, নদী আর দেখি ফুলের বাগান, পাহাড়, সাগর, ঝর্ণা, নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড়, সাগর, ঝর্ণা, নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি মাগো ঘুম পাড়ানি সুরের সাথে, সেই সন্তান তার মাকে বলছে ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে, সূর্য কারো মেলে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। এই জগতে, এই দুনিয়ায় আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই ভালো খারাপ নয়। কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন 2 দিন 4 দিন 5 দিন থাকবে, তারপরে সব কেটে পড়বে। কিন্তু আপনার মা, আপনার বিপদে, আপনি যদি বিপদে পড়ে যান, আপনার ধন দৌলত, টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো কবি কি লিখছেন শুনুন। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। ইয়াসিন বলে কবি, ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর
মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। শুলে এবার বাপরে বাপ, অনেক কথা তো। নূরের দোলায় আর হুরের মেলায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ওগো রমণী চলো কেন এমনই, 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো। এই যা লিস্ট দিয়েছে, এই যদি আমি একা গাই সারা রাত পার হয়ে যাবে, যদি সব কটা গাই। হ্যাঁ ও তুমি এনে ওই দেখো কি মা বড়, ও কি করে বুঝবে মা বড় কি বাপ বড়? তোমার মা বড় না আব্বা বড়? কে বড়? কে বেশি ভালোবাসে? হ্যাঁ কে তোমাকে কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? এ বলে আব্বু ভালোবাসে, তার মানে তোমার মা মারে তো। ঠিক আছে, তার মানে ওর মা তো এখানে আছে, নিশ্চয়ই বুঝতে পারবে। খুব মারে মনে হয় এর মা, ওই কারণে আব্বা না মা, আব্বা বেশি ভালোবাসে। সত্যি হলে মেয়ে তো, ওই কারণে মেয়েদের একটু আব্বারা বাপেরা খুব বেশি ভালোবাসে, ওই কারণে বাপেরা একটু মেয়েদের ভালোবাসে আর মেয়েরাও একটু বাপেদের বেশি ভালোবাসে। দেখে বিয়ে হলে, ছেলেদের বিয়ে হলে বাপেরা কিছু করে না, কিন্তু মেয়েদের বিয়ে হলে আমি দেখি বিয়ের সময় বাপেরা কি কান্না কাঁদে, জামাইয়ের হাত ধরে কাঁদে। মেয়ে যখন চলে যায়, যারা কাঁদতে পারে না সামনাসামনি একটু সাইডে গিয়ে কাঁদে। বাপ তো অনেক ভালোবাসে মেয়েদের। যাই হোক, তো ইনশাল্লাহ গিয়ে শোনাবো। আর বাপ বড় না মা বড়, এই গজলটা তো পচে গেছে, অনেকবার গেয়েছি, তো এটা না গাওয়ার চেষ্টা করব। আর যেগুলো দিয়েছে তার মধ্যে একটা দুটো গাইবো। আর হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে এ মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক মাটি দিয়ে আমার আদম আলাইহিস সালাম আদম নবীকে পিতা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদের হুকুম করলো, এ আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সকলে আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করে নিল। একমাত্র সেদিন একটা ফেরেশতা সিজদা করলো না, রয়ে গেল, সেটা হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু কেন আজাজিল তো ফেরেশতাদের সর্দার, আল্লাহর সব হুকুম মানতো, কিন্তু এই আদমকে সিজদা করার বেলায় কেন মানলো না? তাকে আল্লাহর আজাজিল ফেরেশতাদের সর্দার
সর্দার রাখলো না, শয়তানদের সর্দার ইবলিস শয়তান করে দিল। কিন্তু এই দুনিয়াতে কেন আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? তাহলে আজাজিলটা আসলে কে? এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, ওই জিন জাতকে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো, জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে ফারিস্তারা লালন পালন করলো। বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল, একটু বেশি না, একটুখানি অহংকার রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয় এই দুনিয়াতে? তার মনেতে এই অহংকারের জন্য আল্লাহ তাকে ওই লারব দিয়ে দিল, আর সে ফারিস্তা থেকে শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু আমরা আদম জাত, আমরা তো ইবলিসের জাত না, আমরা আদম জাত। আমরাও কিন্তু দুনিয়াতে অহংকার করি। কেউ রূপের অহংকার করে, কেউ টাকার অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে। তুমি কেমন অহংকার করতে পারো? আদম জাত হয়ে কবরে যাবে যখন সব বুঝতে পারবে। কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে, দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শুনেন, ফরমাইশ মোতাবেক গজল, একটি নিত্য নতুন গজল। তো এখন আপনাদের সম্মুখে আমাদের